আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা হলো হামস। হামস অর্থ বাতাস বের হওয়া। হামস অর্থ বাতাস বের হওয়া। হামসের হরফ 10টি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, অবশ্যই এই 10টি হরফ যে হামস বের হয়, বাতাস যে বের হয় পড়লে, এটা আপনার অবশ্যই শিখতে হবেই হবে। যদি না শিখেন এটার যে ভয়াবহতা, এটা হলো যেমন আপনি তা এবং তয়ের যে পৃথক এটা করতে পারবেন না, সিন এবং সদের বা সায়ের যে পৃথক এগুলো করতে পারবেন না। অবশ্যই যেমন কাফ এবং কফের পৃথক আপনি বুঝবেন না। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, অবশ্যই এই হামস যে অর্থ, হামস অর্থ বাতাস বের হওয়া। হামসের হরফ 10টি। এই 10টি হরফ আমি এখন আপনাদের উদ্দেশ্যে পড়িয়ে দিব। খুব মনোযোগ সহকারে আমার এই পড়াগুলো আপনারা শুনবেন। হামস, আমি আবারও বলতেছি, শুনুন। হামস অর্থ বাতাস বের হওয়া। হামসের হরফ 10টি। এই যে এখানে 10টি হরফ দেওয়া রয়েছে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব 10টি হরফ। খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। লক্ষ্য করুন। তা 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 তা, এরপর লক্ষ্য করুন। ফা ফা ফা, এরপর লক্ষ্য করুন। হা হা হা, এরপর লক্ষ্য করুন। খ খ, এরপর লক্ষ্য করুন। সিন সিন সিন, এরপর লক্ষ্য করুন। শিন শিন, এরপর লক্ষ্য করুন। সাদ সাদ সাদ, এরপর লক্ষ্য করুন। ফা ফা ফা, এরপরে লক্ষ্য করুন। কাফ 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 কাফ, এরপরে লক্ষ্য করুন। হা হা হা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব মনোযোগ দিয়ে এখন আমার দু একটি কথা আপনারা শুনুন। মনে রাখবেন, যেই হরফটির পড়ার শুরু থেকে বাতাস আসে এটার নাম হলো হামসের হরফ। যে হরফটি পড়ার শেষে বাতাস আসে ওইটা হামসের হরফ না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, শুনুন। এই তা থেকে এই হা পর্যন্ত এখানে 10টি হরফ রয়েছে হামসের। এই 10টি হরফ পড়ার শুরুতে অবশ্যই আপনাকে বাতাস দিতেই হবে। যদি না দেন তাহলে আপনার পড়া হবে না, পড়া বাতিল। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবারও বলতেছি, খুব গুরুত্ব সহকারে শুনুন। এখানে এই তা থেকে যে হা পর্যন্ত এখানে 10টি হরফ রয়েছে হামসের। এই 10টি হরফ যে পড়লে বাতাস বের করতে হবে, এটা আপনার শিখতে হবে। শিখে আমল করতে হবে, অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে আপনার পড়া বাতিল হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবারও বলতেছি, খুব মনোযোগ সহকারে শুনুন। হামস অর্থ, হামস শব্দটা তো আরবি, আমি আপনাদের সুবিধার্থে বাংলায় লিখে দিয়েছি। হামস অর্থ বাতাস বের হওয়া। হামসের হরফ 10টি। আমি আবারও হরফগুলো বলে দিচ্ছি, লক্ষ্য করুন। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তা, 3বার করে বলে দিব, লক্ষ্য করবেন। তা তা তা, এরপর লক্ষ্য করুন। ফা ফা ফা, এরপর লক্ষ্য করুন। হা হা হা, এরপর লক্ষ্য করুন। খ খ খ, এরপর লক্ষ্য করুন। সিন সিন সিন, এরপর হরফটি লক্ষ্য করুন। শিন শিন শিন, এরপর হরফটি লক্ষ্য করুন। সাদ সাদ সাদ, এরপর লক্ষ্য করুন। ফা ফা ফা, এরপর হরফটি লক্ষ্য করুন। কাফ কাফ কাফ, এরপর লক্ষ্য করুন। হা হা হা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই যে হাটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা এই একটি হা।
দুটোটা হাই কিন্তু হামসের হরফ এবং দুটোটা হরফই পড়ার সময় একেবারে নরম। তবে মনে রাখবেন এই হরফটি পড়ার সময় আমরা যখন কানের কাছে গিয়ে কথা বলি অনেক সময় এরকম কানের কাছে গিয়ে কথা বলে যেরকম আওয়াজ হয় এই হাঁটি পড়ার সময় এরকম আওয়াজ করবেন। আর এই হাঁটি হলো গরমকালের যে হাওয়া হাওয়া এরকম আওয়াজ হবে হা 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 এরকম। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা এই হলো হামসের হরফের পরিচয়। খুব মনোযোগ সহকারে আপনারা অবশ্যই আপনাদের শিখতে হবে। যদি না শিখেন তাহলে আমি আবার বলতেছি আপনি হরফে পৃথক করতে পারবেন না, তাহলে আপনার পড়া বাতিল হয়ে যাবে। যদি এই হামসের জ্ঞান যদি না অর্জন করেন বা হামস যদি না দেন, বাতাস যদি না দিয়ে পড়েন এই হরফগুলোতে। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।